দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 15 বছর ধরে বঞ্চিত জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। জোর করে এই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয়, তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবসের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের যে অভিজ্ঞতা তা থেকে দেখেছি, এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা তা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। তিনি বলেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে নিরপেক্ষতা পালন করবে। যে সংকট আছে তা থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবে। ন্যূনতম বিষয়ে ঐক্যমত্য জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যারা একসঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয়, সেটাও সামনে আসতে পারে। ওটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। নির্বাচন কেন্দ্রিক ন্যূনতম যে সংস্কার তা শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট তা বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশা পূরণ করা। আসাদের রক্তকে, আবু সাইদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সেজন্য ঐক্য গড়ে তুলতে তাদের স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, আমরা এ কথাটা বারবার বলতে চাই, নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। সেই কারণে বলেছি, সত্যিকার অর্থেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত সমাজে যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।